একটু যদি গভীর খেয়াল করেন ভাইয়ের আমার, বাবার আমার, মোবাইলটা কিনেছেন আপনার টাকা দিয়ে, আপনার ব্রেন খরচ করছেন এই মোবাইলের মধ্যে, কিন্তু এটা বানিয়েছে অন্য কেউ, ঠিক না? যারা বানিয়েছে তারা ইহুদি নাসারা, ইহুদি নাসারা। দেখেন, আগের দিনও চিঠি দিয়ে আবেগ আদান প্রদান হতো, ভালোবাসা কবুতরের পায়ের মধ্যে বেঁধেও আবেগটা আদান প্রদান হতো, কিন্তু এখন টেক্সটের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে আবেগটা আদান প্রদান হয়। মিস ইউ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আছে। এই যে আবেগ লেনা দেনা হচ্ছে, আগে অনেক মিনিট পরে, কয়েকদিন পরে পৌঁছালেও সেটার মধ্যে শান্তি ছিল। এখন যদি মিস ইউ লেখার পরে ওখান থেকে রিপ্লাই আসতে 1 মিনিট লেট হয়, তুই তো আমার ভুলে গেছো, আওয়াজ দিয়ে বলে। টেকনোলজি একটু বুঝাচ্ছি কি ফায়দা দিচ্ছে আপনাকে। এমন ফায়দা দিচ্ছে আমাদের যুবক ভাই বাবারা, টিকটক, ফেসবুক, ইউটিউব, তারপরে আরো কি কি আছে না, ফ্রি ফায়ার, পাবজি, আরো কত কিছু, এত কিছু যে এটার মধ্যে ঢুকাইছে। একটু যদি চিন্তা করেন, সব কিছু এটার মধ্যে। নাসার গবেষকরা, গভীর খেয়াল, নাসার গবেষকরা রিজাইন দিতে চেয়েছিল কিছুদিন আগে, টাইমস অফ আমেরিকার মধ্যে এসেছে। জিজ্ঞাসা করা হলো সায়েন্টিস্টদেরকে, ওই বিজ্ঞানীদেরকে, আপনারা রিজাইন দিতে চাচ্ছেন কেন? বলেন রিজাইন দিতে চাচ্ছে এজন্য, গবেষণা করা দেখলাম মানুষের হাতে মোবাইল ধরা দিছে, কিছু অ্যাপস দিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই টিকটক নামে, ইউটিউব নামে কিছু অ্যাপ ঢুকিয়ে দিয়েছে। এই ফ্রি ফায়ার, পাবজি, এগুলোর মধ্যে ইয়ং জেনারেশনরা ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। এগুলোর টাকা পয়সা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা কিছু অ্যাপসের মালিক পাচ্ছে। এই অ্যাপ বানিয়ে তারা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। নাউজুবিল্লাহ। সাধারণ অ্যাপস, অথচ এটা কিভাবে, এটা আপনার তাদের টাকা কিভাবে ইনকাম হয়? আপনাকে যতক্ষণ কিছু জিনিস দিয়ে আকৃষ্ট করে, এটার মধ্যে অশ্লীল হোক, বেয়াপেনা হোক, নিউজ দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে আটকিয়ে আপনাকে আটকে রাখছে। আপনার মূল্যবান সময়, যেটার মধ্যে আকিমুস সালাতি, জিক্রি, আপনি ইবাদত করে আল্লাহর বান্দা থেকে বন্ধ হতে পারতেন, সেই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত রেখে এটার মধ্যে আপনাকে ঢুকিয়ে রাখছে। আপনি যতক্ষণ মোবাইল দেখছেন, স্ক্রলিং করছেন, তত তাদের টাকা ইনকাম হচ্ছে। আওয়াজ দেয় না? আমি মিথ্যা বলছি? না, সবকিছুর ভালো খারাপ সাইড আছে। যেমন এই মাইকটা, এই লাইটটা ব্যান্ড প্যাকেজে ইউজ হতে পারতো, আজকে এই লাইটটা, এই মাইকটা তাফসীর, এই মাহফিলে ইউজ হচ্ছে, এটারও ভালো খারাপ আছে কি নাই? জোরে আওয়াজ দেব না, আছে কি নাই? আছে। তেমনি ভাবে মোবাইলের ভালো খারাপ আছে। ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা ফোনে কথা বলি, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে বিদেশে ভাই বাবাদের সাথে কথা বলি, দ্যাট ইজ ফাইন, গুড কোয়ালিটি। কিন্তু ব্যাড কোয়ালিটিও আছে, আপনাকে সেগুলো বুঝতে হবে। আপনি যদি এখন থেকে সতর্ক না হন, ভাইরা আমার, বাবারা আমার, আমাদের জন্য কিয়ামতের